আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সাবুদানা দিয়ে তালের পায়েস। চলুন চলে যাই রেসিপিটিতে। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ভালো মতো জাল করে নেব। দুধটায় 1-2টা বলক আসলেই পর্যন্ত এখন আমি ওয়েট করছি। এখানে আমি 50 গ্রাম সাবুদানা নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো মতো ধুয়ে নেব। সাবুদানাগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি জাল দেওয়া দুধে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো মতো সিদ্ধ করে নেব। আর আমি যে এখানে তালটা নিয়েছি, এই তালটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। কাঁচা ডালটাকে আমি আগেই জাল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে তালের মধ্যেও দুধ আর সাবু দিয়েও রান্না করে নিতে পারেন। আর আমি যেভাবে ফার্স্টে দুধটার সাথে সাবু দিয়ে রান্না করে দেন আমি তালটা এখানে মিক্সড করব। আপনারা ফার্স্টে তালের সাথে সাবুদানা দিয়ে দুধ দিয়েও রান্না করতে পারেন। সাবুদানা হাফ সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমি এখন চিনি দিয়ে দেব। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মোট আমি এখানে 2 কাপ চিনি দিব। আপনারা টেস্ট মতো এখানে চিনি দিয়ে নেবেন। মোট আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি। এখন আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে আমি এই যে দেখুন, এখানে তালটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম। আমি এখন তালটি দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি। এখন আমি এটিকে ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর আপনারা চাইলে তাল লাগিয়ে দিয়ে দেন সাবুদানা দুধ দিয়ে এভাবে রান্না করতে পারবেন, বাট আমি এই সিস্টেমে সবসময় রান্না করে থাকি। আমি ভালো মতো নেড়ে দিচ্ছি, বলক আসা পর্যন্ত এখন অপেক্ষা করছি। ভালো মতো নেড়ে দিতে হবে যাতে নিচে তালটা লেগে না যায়। সাবুদানা দিয়ে একবার হলো রান্না করে দেখবেন, এটি অনেক বেশি টেস্টি হয়। এই রেসিপিটা আপনারা যদি ট্রাই করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি তালটাকে ভালো মতো জাল দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 1 কাপ নারকেল কোরানো দিয়ে দিব। তালের মধ্যে নারকেল দিলেই বেশি মজা হয়, তাই সবসময় ট্রাই করবেন মাস্ট বি নারকেল দেওয়ার জন্য। এটাকে আমি ভালো মতো নেড়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো ঘনত্বটা করবেন। অনেকে বেশি ঘন পছন্দ করেন। আর আমি এখন এখানে এলাচ দারচিনি দিব। এলাচ দারচিনি প্রথমে দিলে বেশি ফ্লেভারটা বেশি বের হয়, তাই আমি এটা লাস্টে দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে প্রথমে দিয়ে দিতে পারেন। দেখুন প্রায় ঘন হয়ে আসছে। এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে আমার এই তালের পায়েসটি। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গিয়েছে সাবুদানা দিয়ে তালের পায়েস। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করছি আমার এই তালের পায়েসটা আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে। আমাকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।